আলোচনা করা যাক তোমরা এতক্ষণ যেটার জন্য ওয়েট করছো, দাদা আমরা প্রিপারেশন কিছু করিনি, তাহলে তোমরা কি করবো। 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য ভাই ম্যাক্সিমাম ছেলে সাকসেস পায় না, সেটা হচ্ছে ওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমাদেরকে একটা অস্ত্র দেবো, যারা ভাই মেনটেন করতে পারবে 100% পাস করার হাত থেকে কেউ আটকাতে পারবে না। এতক্ষণ ধরে তোমাদেরকে বিন্দু মাত্র জ্ঞান কিন্তু দিইনি, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে সিলেকশনের রাস্তাটা দেখিয়ে দিলাম, মানে তোমরা সিলেকশন কিভাবে পাবে, ঠিক আছে। এবার যারা ভাই এই রাস্তা মেনে চলবে বা এই রাস্তায় হাঁটবে, তারাই কিন্তু ভাই সিলেকশনটা পাবে, ঠিক আছে। ठके है पाओ कभी और ना ही हिम्मत हारी है, हमने देखे ऐसी कई दौर और आज भी सफर जारी है। तो जय हिंद আমার অগ্নিবীরের সকল সেট এবং সেননি, তোমাদের সকলের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও। ভালো করে শোনো, তোমাদের প্রিপারেশন লেভেল যদি 0% হয়ে থাকে, ঠিক আছে, এখনো পর্যন্ত তুমি যদি তোমার প্রিপারেশন শুরু না করো, তাও তুমি 100% পাস করবে। তুমি যদি এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা যদি মেনে চলতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি ভাই এক্সামে তুমি পাস করে যাবে। এটা হচ্ছে আর্মি অগ্নিবীরের এক্সাম। তোমার মধ্যে যদি একটু ডিসিপ্লিন থাকে ভাই, তুমি কিন্তু পাস করে যাবে। তারপর যদি তুমি ভাই সেট হয়ে থাকো, আর্মি গ্রাউন্ডে গিয়ে এক্সেলেন্ট মেরে বডি দিতাও কিন্তু পেয়ে যাবে। তো ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ভাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভাই, কারণ এই চ্যানেলটা সবসময় তোমাদের সামনে আসবে না। দেখো ভাই ভালো করে দেখো আর্মি অগ্নিবীর 2025। আজকে আমরা আলোচনা করব কি কি তুমি করবে না, যে ভুলগুলো করার জন্য তুমি ভাই সিলেকশনটা পাবে না, ঠিক আছে। 3টে পয়েন্ট বলে দেবো, তারপরে লাস্ট আমি তোমাদেরকে বলে দেবো কি কি করবে। তো এই কাজ কটা যদি তোমাদের যে 15 দিন পড়ে আছে না, এই 15 দিন ধরে যদি তোমরা এই কাজ কটা করতে পারো, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না ভাই। কিন্তু তার জন্য তোমাদেরকে দিনরাত পরিশ্রম করতে হবে। তোমরা ভাই পরিশ্রমের বাধা দাও, তারপরে সিলেকশন কি করে না পাও সেটা আমি দেখছি। তো প্রথম থেকে আমরা শুরু করি মক টেস্ট নিয়ে, ঠিক আছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো ভাই, মক টেস্ট ইজ দ্য কি অফ সাকসেস। এবার কথা হচ্ছে মক টেস্ট তুমি কোথা থেকে দেবে, তুমি আমাদের এখান থেকে দেবে না কোথা থেকে দেবে। এবার দেখো, মক টেস্ট তুমি যেখান থেকে খুশি সেখান থেকে দিতে পারো। তুমি নিজের বই থেকে দিতে পারো, বিভিন্ন অ্যাপ আছে হিন্দি, সেখান থেকে দিতে পারো। তুমি টেক্সট বুক থেকে 800 টাকার পাস কিনে দিতে পারো। এবার ব্যাপার হচ্ছে আমরা একটা মক টেস্টের আয়োজন করেছি, ঠিক আছে, যেখানে সম্পূর্ণ PYQ লেভেলের মক টেস্ট আমরা 10টা দিচ্ছি সম্পূর্ণ বাংলা ভাষায়। মক টেস্টের কোশ্চেনগুলো আমি এবং আমাদের যে বিভিন্ন টিচারগুলো আছে তারা মিলে ভাই তৈরি করছি, ঠিক আছে। একটা মক টেস্ট তৈরি করতে 5 ঘন্টারও বেশি টাইম লাগছে, ঠিক আছে। তো মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা যদি আমাদের বাংলা মক টেস্ট নিতে চাও, যদি ভাই আমাদের কাছ থেকে মক টেস্ট নিতে চাও, দেখো নিচে একটা নাম্বার দেওয়া হলো, সেখানে তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখবে। 50 টাকার বিনিময়ে কিন্তু 10টা বেস একদম PYQ টাইপের মক টেস্ট কিন্তু পেয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে তোমাকে যেখান থেকে হোক মক টেস্ট কিন্তু দিতেই হবে। এবার দেখো 50 টাকার বিনিময়ে আমরা তোমাদেরকে এত সুন্দর একটা ফ্যাসিলিটি দিচ্ছি। এবার ফ্যাসিলিটিটা তুমি নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি যদি সিলেকশন পেতে চাও ভাই, তোমাকে প্রত্যেক দিন একটা মক টেস্ট দিতেই হবে। সেটা তুমি যেখান থেকে দাও সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ভাই। তো আমাদের কাছ থেকে যারা নিতে চাও, তোমাদেরকে একটা নাম্বার দেওয়া হলো, তাড়াতাড়ি ভাই হোয়াটসঅ্যাপে SMS করো, আজকের মধ্যে নিয়ে নাও। তোমাদের 2টো মক টেস্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, তোমরাও কিন্তু পেয়ে যাবে সেই মক টেস্টগুলো। প্রথম কথা হচ্ছে তোমাদেরকে একটা মক টেস্ট প্রত্যেক দিন দিতেই হবে, এবং মক টেস্টে যে কোশ্চেনগুলো তুমি পারবে না, কোশ্চেনগুলোর প্রতি তোমাকে বিশেষভাবে জোর দিতে হবে। মনে করো তুমি 20টা কোশ্চেন পারলে আর 30টা কোশ্চেন পারলে না, তাই 20টা কোশ্চেনকে দেখার কোনো রকম দরকার নেই। তুমি যে 30টা কোশ্চেন পারলে না, সেই কোশ্চেনগুলোকে বিশেষভাবে ফোকাস করে এবং খাতার মধ্যে লিখে ভালো করে মুখস্থ করে নাও। কি বলছি ভাই, তুমি একদম সম্পূর্ণ মুখস্থ করে নাও, তাছাড়া ভাই পাস করার অন্য কোনো রাস্তা নেই। এবার ব্যাপার হচ্ছে তুমি এই মক টেস্টটা এখন একটা হলে তুমি 2টো মক টেস্টও দিতে পারো, কারণ মক টেস্টের মাধ্যমে আমাদেরকে কিন্তু রিভিশনটা করতে হবে, আর কিন্তু বেসিক পড়ার কোনো রকম টাইম নেই, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমাদেরকে একটা অস্ত্র দেবো, যারা ভাই মেনটেন করতে পারবে 100% পাস করার হাত থেকে কেউ আটকাতে পারবে না। এবার ব্যাপার হচ্ছে কি কি করবো না একটু বলে দাও, তারপর আমি তোমাদেরকে এই ব্রহ্মাস্ত্রটা দিচ্ছি। দেখো ভাই কি কি করবে না। প্রথম কাজ, কারোর সঙ্গে ভাই কম্পেয়ার করবে না, যে কে কত নাম্বার পাচ্ছে, কে কেমন রান করছে, কে কি খাচ্ছে, এসব কম্পেয়ার কিন্তু করতে যাবে না। তারা সকলে ঘুরডিও রাখবো, ঠিক আছে। নিজের প্রতি ফোকাস করে দেখো, 2 দিন পরে সকলে তোমার প্রতি ফোকাস করবে। আর তুমি যদি ভাই নিজের প্রতি ফোকাস না করো, তোমার দিকে কেউ ঘুরেও তাকাবে না। তো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভুল, যেটা ভাই তোমরা সকলে করে থাকো বা 90% ছেলে মেয়ে করে থাকে, যে নিজের খোঁজ খবর নেই, অন্যের প্রতি ফোকাস করা, অন্যকে ছোট করা, অন্যকে বড় করা, অন্যের সঙ্গে কম্পেয়ার করা। আমার বন্ধু এতে চাকরি করে, আরে ভাই তোমার বন্ধু চাকরি করে, তুমি ঘন্টা, ঠিক আছে। তো প্রথম ব্যাপার হচ্ছে কম্পেয়ার করা ছাড়ো, নিজে কি সেটা দেখো। 2 নাম্বার হচ্ছে তোমাদের এক্সামের ডেট হচ্ছে 20 তারিখে দিয়ে দেবে, ঠিক আছে, বা 20 তারিখের পরে তোমাদের কিন্তু অ্যাডমিট কিন্তু দিয়ে দেবে। এবার ব্যাপার হচ্ছে তোমার যবে এক্সাম পড়বে তার 5 দিন আগে থেকে তোমাকে এই মক টেস্ট দেওয়া কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে, যদি তুমি সিলেকশন পেতে চাও। কারণ এই 5 দিন আগে তুমি যদি মক টেস্ট দাও, এই মক টেস্টটা তোমাকে মোটিভেট করার বদলে ডিমোটিভেট
ডিমোটিভেট করে দেবে। তো 5 দিন আগে থেকে তোমরা সকলে মক টেস্ট দেওয়া বন্ধ করে দেবে। মনে করো তোমার 10 তারিখে এক্সাম পড়লো, ঠিক আছে, জুলাই মাসে, তাহলে 5 তারিখের পরে আর কোনো রকম তোমরা মক টেস্ট দেবে না। আশা করছি বুঝতে পেরেছো। এই ভুলটা কিন্তু তোমরা করবে না। 3 নাম্বার, আর এই ভুলটা ভাই কেউ বলবে না, অন্য কোনো ইউটিউবার বলবে না, কারণ সকলে ভাই প্রিপারেশন করে না। বড় বড় লেকচার ভাই সকলে দিতে পারে, ঠিক আছে। 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য ভাই ম্যাক্সিমাম ছেলে সাকসেস পায় না, সেটা হচ্ছে ইউটিউবে বিভিন্ন টিচারদের কাছ থেকে ক্লাস করা। মানে অঙ্কের ক্লাস সে 5টা চ্যানেল থেকে ফলো করছে, এভাবে কিন্তু ভাই সিলেকশন পাবে না, ঠিক আছে। একটা বিষয় তুমি একটা টিচারের কাছ থেকে বোঝো, যদি বিভিন্ন টিচারদের কাছ থেকে ফলো করো না, তাহলে তোমার টাইম পাস ছাড়া অন্য কিছু হবে না। এবং এই কদিনের জন্য ভাই ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোকে সব ডিলিট করো ভাই, যদি সিলেকশন পেতে যাও, ঠিক আছে। তো এই মেন 3টে ভুল আমি তোমাদেরকে বলে দিলাম, এই ভুলগুলো তোমরা করবে না। এবার আলোচনা করা যাক, তোমরা এতক্ষণ যেটার জন্য ওয়েট করছো, দাদা আমরা প্রিপারেশন কিছু করিনি, তাহলে তোমরা কি করবো? দেখো ভাই, মক টেস্ট তোমাদেরকে দিতেই হবে, ঠিক আছে। যে কোনো প্ল্যাটফর্ম থেকে তোমরা দিতে পারো, আমাদের কাছ থেকে নিলে তোমরা তাড়াতাড়ি ভাই হোয়াটসঅ্যাপ SMS করো। অলরেডি 2টো মক টেস্ট হয়ে গেছে, তোমরা ওই লিঙ্কগুলো পেয়ে যাবে। এবং সম্পূর্ণ তোমরা অ্যাপে যেভাবে মক টেস্ট দাও না, সেম টু সেম আমাদের কাছেও কিন্তু তোমরা অ্যাপের মতনই দিতে পারবে। তোমরা কত নাম্বার পেলে A to Z সমস্ত কিছু কিন্তু দেখতেও পারবে। তো যারা নিতে চাও ভাই, অবশ্যই ভাই যোগাযোগ করে নাও। এবার তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট বলছি, যারা ভাই একটু হিন্দি বুঝতে পারো, ঠিক 15 দিন আমরা প্রিপারেশন কিভাবে করব। যাদের লেভেল 0 তারাও ফলো করবে, যারা ভাই ভালো প্রিপারেশন করেছো তারা ভাই ফলো করবেই, ঠিক আছে। দেখো তোমরা RW চ্যানেলটায় যাবে এবং সেখানে দেখবে তোমাদেরকে থিওরি, ঠিক আছে, সম্পূর্ণ থিওরি কিন্তু করাচ্ছে স্যাররা ব্রহ্মাস্ত্র সিরিজের মাধ্যমে। তোমরা সেখান থেকে অনলি 4টে ক্লাস করবে। সমস্ত ক্লাস করার পাগলের মতো কোনো দরকার নেই, অনলি 4টে ক্লাস। কোন কোন 4টে একটু বলে দাও দাদা, ভালো করে ফোকাস করো এবং প্রিপারেশন করো, ঠিক আছে। প্রথম ক্লাস হচ্ছে GS এর যে ক্লাসটা করানো হয়েছে ব্রহ্মাস্ত্র, সেটা ভাই তোমরা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। ওখান থেকে তোমরা সমস্ত রকম কোশ্চেন প্রায় 90% পেয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে ম্যাথ ক্লাসটা তোমরা যদি ভাই ভালো করে করতে পারো, এর বাইরে কিন্তু কোশ্চেন যাবে না, কারণ স্যার কিন্তু সেখানে থিওরি করিয়েছেন, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে বায়োলজি, 4 নাম্বার হচ্ছে সায়েন্স। তো তোমরা বেসিক্যালি তোমাদের কাছে যে 15টা দিন পড়ে আছে না, তো প্রথম 5 দিনে তোমরা এই থিওরিটাকে ক্লিয়ার করে নাও। যাদের প্রিপারেশন লেভেল 0 এবং যারা ভাই ভালো করে প্রিপারেশন করেছো, সকলকে বলছি তোমরা ভাই এই 5 দিনে প্রথমে এই থিওরিগুলোকে ক্লিয়ার করে নাও এবং দিনরাত ভাই এগুলোকে রিভিশন করো। তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে যেটা বললাম, মক টেস্ট ইজ দ্য কি অফ সাকসেস। মক টেস্টটা দিতে থাকো, তোমাদেরকে ভাই সিলেকশনের হাত থেকে কেউ আটকাতে পারবে না। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বিন্দু মাত্র জ্ঞান কিন্তু দিইনি, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে সিলেকশনের রাস্তাটা দেখিয়ে দিলাম, মানে তোমরা সিলেকশন কিভাবে পাবে, ঠিক আছে। এবার যারা ভাই এই রাস্তা মেনে চলবে বা এই রাস্তায় হাঁটবে, তারাই কিন্তু ভাই সিলেকশনটা পাবে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে মক টেস্ট তোমরা প্রত্যেক দিন 1টা থেকে 2টো দাও, সেগুলোকে রিভিশন করো। 2 নাম্বার হচ্ছে থিওরি বেস, এই ক্লাসটাকে তোমরা 5 দিনের মধ্যে কমপ্লিট করো এবং প্রত্যেক দিন রিভিশন করো। এই কাজটা যে করতে পারবে, আমি তোমাদেরকে রাস্তাটা বলে দিলাম, এই রাস্তা মেনে যে চলতে পারবে ভাই, সে 100% সিলেকশন পাবে। এবার দেখো তুমি সিলেকশন পাবে, অথচ তুমি কোনো রকম কষ্ট করবে না, সেটা তো হয় না। তো 15 থেকে 20টা দিন টাইম আছে ভাই, নিজের জি এবং জান লাগিয়ে দাও। দেখো ভাই, এখন তোমার ওপর কেউ ফোকাস করছে না, কিন্তু এই 15 থেকে 20 দিন পর সকলে তোমার প্রতি ফোকাস করবে, তোমাকে স্যালুট করবে। তো নিজের জন্য না হলে ভাই, যে তোমার প্রতি ভরসা করে বসে আছে, তার জন্য ভাই প্রিপারেশনটা করো। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভাই 50% ছেলে মেয়ে ভাই কথাগুলো শুনবে, আর 50% ছেলে মেয়ে ভাই কথাগুলো শুনবে না, ঠিক আছে। তো যে 50% ছেলেগুলো কথাগুলো শুনবে, তারা ভাই 100% সিলেকশনটা পাবে। তো আজকের মতো এই পর্যন্তই। যারা আমার থেকে মক টেস্টটা নিতে চাও, অবশ্যই ভাই তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।